ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা, দ্বাদশ অধ্যায়, ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 11 নম্বর শ্লোকটি শুনব। অথৈতদ্যপি আসক্তো অসীকর্তুং মৎযোগমাশ্রিতঃ সর্বকর্মফলত্যাগং ততঃ কুরু যতাত্মবান। অনুবাদ: আর যদি তাও করতে অক্ষম হও, তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মফল ত্যাগ করো। তাৎপর্য: এমনও হতে পারে যে কোনো মানুষের সামাজিক, পারিবারিক, ধর্মীয় বা অন্য কোনো প্রতিবন্ধকতার ফলে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে সে সহায়তা করতে পারছে না। প্রত্যক্ষভাবে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজে যুক্ত হন, তাহলে হয়তো তার পরিবারের কাছ থেকে আপত্তি আসতে পারে বা নানা রকমের অসুবিধা দেখা দিতে পারে। যার এই রকমের সমস্যা থাকে, তার প্রতি উপদেশ দেওয়া হচ্ছে যে তার কর্মের সঞ্চিত ফল কোনো সৎ উদ্দেশ্যে তিনি অর্পণ করতে পারেন। অর্থাৎ হৃদয়কে বড় করতে হবে। বৈদিক শাস্ত্রে এই ধরনের বিধান দেওয়া হয়েছে। সেখানে নানা রকম যজ্ঞবিধির বর্ণনা করা হয়েছে এবং বিশেষ পুণ্যকর্ম অনুষ্ঠানের উল্লেখও করা হয়েছে, যাতে পূর্বকৃত কর্মের ফল অর্পণ করা যায়। এইভাবেই ধীরে ধীরে দিব্যজ্ঞান লাভের স্তরে উন্নীত হওয়া যায়। এমনও দেখা যায় যে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিরুৎসাহী লোকেরা হাসপাতাল অথবা অন্য কোনো সামাজিক প্রতিষ্ঠানের জন্য দান করে থাকেন। এইভাবে তারা বহু কষ্টে উপার্জিত অর্থ দান করার মাধ্যমে তাদের কর্মের ফল দান করে থাকেন। এই পন্থাকেও এখানে অনুমোদন করা হয়েছে, কারণ এইভাবে কর্মফল দান করার মাধ্যমে চিত্ত ক্রমশ নির্মল হতে থাকে এবং চিত্ত নির্মল হলে কৃষ্ণ ভাবনার অমৃত উপলব্ধি করা যায়। যদিও কৃষ্ণ ভাবনামৃত অন্য কোনো প্রক্রিয়ার উপর নির্ভরশীল নয়, কারণ কৃষ্ণ ভাবনামৃতই চিত্তকে নির্মল করতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত গ্রহণের পথে যদি কোনো প্রতিবন্ধকতা দেখা দেয়, তাহলে কর্মফল ত্যাগ করার পন্থা অবলম্বন করা যেতে পারে। সেই সূত্রে সমাজ সেবা, সম্প্রদায় সেবা, জাতির সেবা, দেশের জন্য ত্যাগ ইত্যাদি পন্থা গ্রহণ করা যেতে পারে, যাতে এইভাবে কর্মফল ত্যাগ করার ফলে কোনো এক সময় শুদ্ধ ভগবদ্ ভক্তির স্তরে উন্নীত হওয়া যেতে পারে। ভগবদ্ গীতায় বলা হয়েছে, যতঃ প্রবৃত্তির ভূতানাম। কেউ শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ রূপে উপলব্ধি না করেও যদি পরম কারণের উদ্দেশ্যে কোনো কিছু অর্পণ করতে মনস্থ করে থাকেন, তাহলে সেই কর্ম অর্পণ রূপ ত্যাগের মাধ্যমে তিনি ধীরে ধীরে একসময় জানতে পারবেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ। আজ এই পর্যন্ত। ভক্তিযোগে এখনো পর্যন্ত ভগবান যা যা উপায় বললেন, কেউ যদি বলে আমি এই সব কিছু করতে অসমর্থ, তাহলে তাদের জন্যেও ভগবান উপায় বলবেন পরের শ্লোকে, অর্থাৎ শ্লোক 12 থেকে আমরা তা জানতে পারব। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।